ইসলাম নামক ধর্ম সেরা 10 কারণে। ও মুসলমান, বুঝে থাকলে বলেন ইসলাম সেরা প্রধানত কয় কারণে? 1 নম্বর হলো দ্বীনুর রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া ধর্ম। 2 নম্বর দ্বীনুল ইনসানিয়া, মানবতার ধর্ম, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দ্বীনুশ শামিলা, এটা হলো সামগ্রিক এমন একটা জীবন বিধান, এই বিধানের মধ্যে সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা বাদ আছে। আপনি অজু করবেন, পবিত্র হবেন, অজু করার জন্য পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ যদি হয়ে যান, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে পড়ার ইখতিয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো দ্বীনুশ শামিলা, সামগ্রিক একটা জীবন ব্যবস্থা। এই দিনটা পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? 4 নম্বর হলো দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। তার মানে গরিবের মধ্যে আর ধনীর মধ্যে কোনো ফারাক ইসলাম করে? আল্লাহ রসুল একদিন বসে খাবার খাচ্ছেন, পাশ দিয়ে সাহাবী বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, ইজলিস বেলাল, ও বেলাল বসো, ইতাম, আমার সঙ্গে খাবার খাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন নেতা, আমি হলাম আপনার কর্মচারী, কেমন সাহসে আপনার কাছে বলবো? আপনার পাত্রে কোন সাহসে আমি খাবার খাবো? আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা, কলিজার মধ্যে সাহস নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, ও বেলাল, আমি রসুল, আমাকে আল্লাহ ধনী দরিদ্রের ফারাক করতে পাঠাই নাই। আল্লাহু আকবার। আমি রাসূল আসলাম ধনী দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সেটাকে চুকিয়ে দিয়ে সমতা বিরাজ করার জন্য। সাদা কালোর কোনো বৈষম্য নাই, রাজা প্রজার কোনো ফারাক নাই, কোনো ব্যবধান নাই। ইসলাম হলো সবার জন্য খুলসা, আম, সাধারণ। আল্লাহু আকবার। ইসলামে কে বড় লোক, ইসলামে কে ধনী লোক, এই ধনী লোকের জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদা মাটির কবর বানাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা গোরস্থান যদি থাকে, গরিব মানুষ যেই মাটি পায়, বড় লোক ওই মাটি পায় নাকি অন্য দামি মাটি পায়? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, অহংকার করো না, কারণ হলো অহংকার, অহংকার হলো সকল পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অহংকার, জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানালেন, অহংকার অহমিকা বাদ দাও, সমাজের মধ্যে নম্র ভদ্র হয়ে চলো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ দয়া করবেন বান্দাকে কোন সময়? ওই সময় যেই সময় বান্দা রাস্তা দিয়ে গমন করবে, গমন করার সময় বিনয় অবনত চিত্তে নম্র ভদ্র তার সঙ্গে চলবে। যখন মানুষ এসে গালি দেবে, তার পাল্টা গালি দেবে না, গালি খেয়ে তাকে বলবে, ভাই তোমাকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন চরিত্রের মানুষ ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী। ইসলামের অনুশাসন মানতেন, আল্লাহর রাসূলকে নেতা মানতেন, আল্লাহকে রব মানতেন, কোরআনটাকে অন্তরে লালন করেছিলেন। নাম হলো তার হযরতে আবু বকর। নাম শুনেছেন আপনারা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, ইসলামের জন্য নিবেদিত হলেন, নিজের সমুদয় সম্পদ রাসূলের কাছে গিয়ে দান করে দিলেন। এবার নিজে নিঃস্ব হয়ে গেলেন, দিন এনে দিন খাই, প্রতিদিন কাজের জন্য চলে যায়, দিন শেষে যা কিছু অর্জন করে সেটা সংসার চালায়। রাস্তা দিয়ে একদিন বের হলেন,
বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর দেখেন একটা ইহুদি লোক দাঁড়িয়ে আছে। ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর দাঁড়ান। আবু বকর দাঁড়ালেন। এবার আবু বকরকে এসে বলে, আবু বকর তুই হলি বেটা ফকির। বলেন তো দেখে আবু বকর কি ফকির নাকি? নিজের সর্বস্ব ইসলামের জন্য দান করেছেন। দান করলে কেউ ফকির হয় না। হযরতে আবু বকর ফকির গালি শোনার পরে পাল্টা কোনো উত্তর দেয় নাই, মুস্কি একটা হাসি দিলেন, সেখান থেকে চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, হায় রে, ফকির বলে গালি দিলাম, কোনো উত্তর দিল না, কালকে আবার গালি দেব। দ্বিতীয় দিন যখন আবু বকর আবার বের হলেন, ইহুদি আবার বাড়ির সামনে ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর আনতা ফকির, তুই হলি ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর মুস্কি হাসলেন, কোনো পাল্টা জবাব দিলেন না, রাস্তা দিয়ে চলে গেলেন। আবু বকর সেই দিনও কোনো জবাব দিলেন না। মুসলমান খুশি হয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার ইহুদি সামনে দাঁড়ানো, ডেকে বলে, আবু বকর আনতা ফকির, তুমি হলা ফকির। আজকের দিনে বললাম আবু বকর তুমি হলা ফকির। ও আবুকা ফকির, তোর বাবাও ফকির। ও জাদ্দুকা ফকির, ও আবু বকর আজকের দিনে বললাম তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদাও ফকির। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু বকর তিনবারই মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার গোলাম হবে তারা মূর্খ মানুষ না বুঝে যদি গালিগালাজ করে, পাল্টা তারা গালি দেবে না, তাদের গালির জবাবে বলবে, ভাই তোমাকে সালাম। ওরাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর গালি দিলেন না, চলে গেলেন। এবার পিছন দিক থেকে দৌড় দিলেন। ইহুদি এসে বলে, আবু বকর দাঁড়া, 3 দিন বললাম কেন রাগ করস না? তোরে আমি উস্কানি দিচ্ছি, রাগ করবি না কেন? আজকের দিনে বললাম আবু বকর তুই ফকির, তোর বাপ ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর আবার মুস্কি হাসে, আল্লাহু আকবার। এবার ডেকে বলে, আবু বকর তোরা যেমন ফকির, আজকের দিনে বললাম আবু বকর তুই যে আল্লাহর ইবাদত করো, তোদের মতো তোর আল্লাহ ফকির। জোরে কন নাউজুবিল্লাহ। আবু বকরের হাসি দেয় না। আবু বকর ইহুদির দিকে পাল্টা ফিরে তাকালেন, চক্ষু দিয়ে রক্ত বের হয় এমন রাগান্বিত অগ্নি শর্মা হয়ে কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, এমন একটা চপেটাঘাত করলেন, এমন একটা চর দিলেন, ইহুদি জায়গায় অজ্ঞান হয়ে গেল। সব মুসলমান মনে রাখবেন, আমাকে গালি দেন কিছু বলবো না, বাপ দাদা 14 বংশরে গালি দেন, আমরা মুসলমান কিছুই বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3টা জিনিসের দিকে আপনি তাকাবেন না। এক হলো আমাদের রব, 2 হলো আমাদের রাসূল, 3 হলো আমাদের ধর্মীয় কিতাব কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়, আর কোরআনরে গালি দেয়, আমরা মুসলমান, আমরা সব সময় চুপ থাকতে পারি। আল্লাহ, রাসূল আর কোরআনকে কেউ গালি দিলে কিন্তু আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চর মারছে কয়টা? এক চরকে জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। মনে রাখবেন, মুসলমানরা ধরে না, কিন্তু যখন ধরে বাপ বলে ডাক দেবে, এই ডাক দেওয়ার সময়টুকু দেয় না। আরো জোরে বলেন। হযরত আবু বকর চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে চলে গেল, গিয়ে বলে, মুহাম্মদ বিচার আনছি। কি বিচার আনছি? তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, হাঁকাও, কোনো কাজ নাই, এমনি এমনি। ওরে কি এমনি এমনি মারছে না কারণ আছে? জোরে বলেন তো, কারণ আছে না নাই? ও গালি দিছে কারে? আল্লাহরে গালি দিছে, কিন্তু নবীর দরবারে এসে মিথ্যা অভিযোগ। ও মুসলমান বলেন, বাংলার জমিনে এমন মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা আছে না নাই? নিজেরা অপরাধ করে ধর্ষণের সেঞ্চুরি করে ফেলে। কথা বলে না কেন? নিজেরা ধর্ষণের সেঞ্চুরি করে, কোনো অপরাধ নয়, অথচ একজন কোরআনের পাখি কোনো অপরাধ করে নাই, তার নামে ধর্ষণের মামলা দেওয়া হয়। নবীজির কাছে যাওয়া হলো, মুহাম্মদ একটা অভিযোগ আনছে আবু বকরের নামে। কি অভিযোগ বলো? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে কোনো কারণ ছাড়াই। না না ইহুদি, ও ভাই তোমার ভুল হয়। না ইহুদি শোনো, আবু বকর আমি আমার সাহাবীকে চিনি,
আমি আমার সাহাবীকে চিনি, কাউকে কোনোদিন মারতে পারে না। আল্লাহু আকবার। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। যদি তোমাকে কেউ মেরেই থাকে, ইহুদি ভাই শোনো, তার নাম আবু বকর নয়, তার নাম হবে ওমর। আল্লাহু আকবার। ও ভাইরা বলেন তো, আমার সাহাবী নরম নাকি গরম? আমার নবী বলেন আবু বকর মারতে পারে না, যদি কেউ মেরেই থাকে তার নাম হবে ওমর। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আমি তোমার সাহাবী আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। আমি আবু বকরের মায়ের ওজনও জানি, ওমরের মায়ের ওজনও জানি। আল্লাহু আকবার। আবু বকর মারছে, নরম সাহাবী বেঁচে আছি। আর যদি ওমর একটা সর মারতো, আমি তোমার সামনে এসে অভিযোগ দায়ের করার সুযোগ পেতাম না, পটল তুলতাম। কথা বলেন ঠিক কিনা? আমার সাহাবী ওমর মারছে, না মারে নাই, আবু বকর মারছে। ও ভাইরা, ওমর কেমন গরম ছিলেন! আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, কম পক্ষে 40 দিন ওই রাস্তায় শয়তান ফিরতে পারে না। একটু জোর গলায় বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই ওমরের মতো একটা ওমর গোটা বাংলার জমিনের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর যদি আসে এই বাংলার জমিনে, একটা ওমর যদি আসে, গোটা বাংলার জমিনটাকে শান্তিময় যিনি বানাবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাসূল বললেন, ইহুদি ভাই আমার, তোমার কথা বুঝলাম, যাও যাও যাও, 2 জন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো, আবু বকরকে খবর দিয়ে ডেকে আনো। হযরতে আবু বকরকে খবর দেওয়া হলো। ইহুদি এক জায়গায় দাঁড়ানো, ও আবু বকর চলে আসছো, তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে যাও, জোরে কোন একবার আল্লাহু আকবার। নবীজি বিচারকের আসন গেনে বসলেন। এক পাশে বাদী, আরেক পাশে বিবাদী। আল্লাহর রাসূল বললেন, কোরআনের বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করা হবে। তিরমিজি শরীফের হাদিস, মান হাকামা বিহাদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে আমার দলীয় লোক, তুমি যে আমার মুসলমান দলের লোক, এই জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ যদি করে থাকো, শাস্তি তোমাকে পাওয়া লাগবে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানদের জমিনে আমরা দেখছি, ইসলাম মানে নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম। কোরআনের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? দলীয় লোক অপরাধ করে 10 খুন, কিন্তু দলীয় লোক বিচারপতি হওয়ার কারণে বেকসুর খালাস দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো অপরাধ করে নাই, শুধু নিজের দলের না, অন্য দলের হওয়ার কারণে কোনো অপরাধ নাই, ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে বিদায় করে দেয়। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, দাঁড়িয়ে যাও। ইহুদি ভাই দাঁড়াও, বলো তো দেখি তুমি মারছো? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, একটা মারছ, তবে এমনি এমনি মারি নাই। কেন মারছো, কারণ বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো তিন দিন আমারে গালি দেয়, আমি একটা দিনের জন্য পাল্টা প্রত্যুত্তর করি নাই, তারে কোনো আঘাত করি নাই। কিন্তু আজকের দিনে ইহুদি আমার কাছে অন্যায় করে ফেলেছে। আমি আমার জীবনের চাইতে সবচাইতে বেশি যারে ভালোবাসি, তিনি আমার রব আল্লাহ, আমার সেই পেয়ারা আল্লাহরে গালি দিছে। আমি আবু বকর সহ্য করতে না পেরে একটা চড় মারছি। আল্লাহু আকবার। কেন, কি বলছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমারে ফকির বলে, আমি আবু বকর কিছু বলি নাই। আজকের দিনে আসছে, আসার পরে বলছে আল্লাহ নাকি ফকির, আমি সহ্য করি নাই। নবী আমার বললেন, ইহুদি ভাই তুমি এমনটা কেন করতে গেলাম? কেননা আল্লাহ ফকির হতে পারে না। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, পৃথিবীর সকল মানুষ তোমরা হলা দরিদ্র, তোমরা হলা ফকির। ও ভাইরা বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আমরা সবাই ফকির। আল্লাহর ঘোষণার মধ্যে কোনো মিথ্যা কথা থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে বললেন, তোমরা ফকির, তোমরা দরিদ্র।
আমি হলাম রব, আমি হলাম গনি, আমি হলাম সবার চাইতে ধনী। জোরে কোন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন, ওই ইহুদি ভাই, তুমি যদি আসমানে থুথু মারো, ওই থুতু আসমানে যাবে না, ওই থুতু আবার পাল্টা তোমার মুখে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ভাই, তুমি কেন এই কাজটা করলাম? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। আমি তোমার আবু বকরেও গালি দেই নাই, তোমার আল্লাহরেও গালি দেই নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আবু বকর আমারে এমনি চর মারছে। হযরত আবু বকর এবার থ মেরে দাঁড়ালেন। ও নবীজি, না না, আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বললাম। আল্লাহরে গালি না দিলে আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি মারতাম না। আল্লাহরে গালি যদি না দিত মারতাম না, কারণ ইসলাম যারা মানে, যারা মুসলমান হয়, তারা কাউরে সহজে আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে ভাই, আজকে অনেক ভাই আছে, আপন ভাইয়ের সঙ্গে কথা নাই, আছে না নাই? ঠিক মতো কথা বলে না। ভাই যদি বিপদে পড়ে, আপন ভাই হয়ে অনেকে মজা মারে। অথচ ইসলামের মধ্যে শিক্ষা নেন, অন্য আপনাকে গালি দেবে, আপনি গালিও দিতে পারবেন না। অন্য আপনাকে কটু কথা বলবে, আল্লাহ বলেন যদি দয়া পেতে চাও, তবে তার পাল্টা প্রত্যুত্তরে তুমি তারে সালাম দিবা। সালাম মানে তার জন্য দোয়া করবা, শান্তির দোয়া। ও মুসলমান ভাই, আপন ভাইয়ের সঙ্গে আমাদের সংঘাত থাকলে আজকের পর থেকে মিটিয়ে তার সঙ্গে বন্ধনটা অটুট করবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর দাঁড়ানো, ইহুদি ভাই দাঁড়ানো। নবীজি বললেন, আবু বকর, বিচার দেখি কেমন যেন হয়ে গেল। তুমি যে মারছো তুমি স্বীকার করলাম, কিন্তু কারণ তুমি যেটা বললা, ইহুদি যেহেতু স্বীকার করে নাই, কোরআনের বিচার অনুযায়ী একটা সাক্ষী তুমি আনো। হযরত আবু বকর চিন্তিত হলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তৃতীয় কোনো মানুষ ছিল না, আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় কেউ ছিল না, কোনো সাক্ষী আমি পারবো না। আল্লাহর রাসূল চিন্তিত হলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমার কিছু করার নাই, যদি তুমি সাক্ষী আনতে না পারো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর মারছো, তোমাকে একটা চর মারা হবে। আল্লাহু আকবার। আবু বকর, তুমি যে একটা চর মারছো, একটা চর তোমাকেও মারা হবে। আবু বকর সাক্ষী আনতে পারেন নাই, চক্ষু অবনত করে দিলেন। চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে। ইহুদির চোখের মধ্যে হাসি, মুখের মধ্যে হাসি, ফেল ফেল করে তাকিয়ে আস। আল্লাহ রাসূল রায় দিয়ে দিলেন, ও ভাই আবু বকর, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। ভাই ইহুদি, তুমি সোজা হয়ে দাঁড়াও। তোমার যেই গালের মধ্যে আবু বকর একটা চর মারছে, তুমি ওই গালে একটা চর মারো। ও মুসলমান, একবার বলেন তো দেখি নাউজুবিল্লাহ। পাশের সাহাবায়ে কেরাম ছিলেন, সবার মনের মধ্যে দুঃখ, চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে। নবীর রায়ের বিপক্ষে কেউ কথা বলতে পারেন নাই। নবীজি রায় দিয়েছেন, কোন সাহাবী কথা বলেন নাই। আবু বকর দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। ইহুদি সোজা হয়ে এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়, আবু বকরকে চর মারবে। আবু বকর চক্ষু বন্ধ করলেন, মস্তক অবনত করে দিলেন। আরশের মালিক আল্লাহকে ডাকলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, দুনিয়ায় কোনো সাক্ষী নাই, কিন্তু তুমি আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি সব জানো। তোমারে যদি গালি না দিত, আমি আবু বকর সারা জীবন গালি খেলেও কোনোদিন পাল্টা উত্তর দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তোমারে ভালোবাসি আমার কলিজার চাইতে বেশি। তোমারে কেউ গালি দিবে আল্লাহ, তোমার জমিনে আমি বেঁচে থাকবো, জীবন থাকতে সহ্য করব না। তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আজকের দিনে সাময়িক আমি একটা চর খেয়ে অপমানিত হব। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার কামনা করলাম, তুমি সঠিক বিচার আমাকে দিও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর বসে নাই। ইহুদি মুস্কি মুস্কি হাসে, এক ধাপ দুই ধাপ আগায়। আল্লাহর নবী চুপ করে বসে আছেন বিচারকের চেয়ারে। ইহুদি আগায়, হযরতে আবু বকর চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে, চর খাবে, অপরাধ কিন্তু করে নাই। কথা বলেন ঠিক? আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, আবু বকরের শাস্তিটা বন্ধ করে দাও। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত।
আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে শাস্তিটা বন্ধ করে দিলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। শাস্তি বন্ধ করে দেওয়া হলো, ওই ইহুদি দাঁড়াও, ওই ইহুদি দাঁড়াও, মারার ইখতিয়ার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এই ইহুদি বেয়াদব, চুপ করে দাঁড়া, মারার কোনো অধিকার নাই। জোরে আল্লাহু আকবার। আমার কাছে তুই মিথ্যা তথ্য দিয়েছিস, কারণ দুনিয়ার মধ্যে কেউ সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের সাক্ষী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার কেউ নেই। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা জেনে রাখো, ওয়ালামু তোমরা শুনে রাখো, তোমরা মনোযোগ দিয়ে জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সঙ্গে আছি যাদের কলিজার মধ্যে ভয় আছে আমি আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দেয়। ও মুসলমান, বলেন তো সেই ইসলাম মানার দরকার পরিপূর্ণভাবে আমাদের আছে না? না। ইসলাম 10 কারণে সেরা, খাসাইসুল ইসলাম 10টা। 1 নম্বর ধর্মটা দিয়েছেন রব, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মটা দিয়েছেন। 2 নম্বর হলো ইনসানিয়া, 3 নম্বর হলো শামেলা, 4 নম্বর হলো দ্বীনুল উমুম, 5 নম্বর হলো দ্বীনুত তাইসির। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই ধর্মটা হলো সহজ ধর্ম। এই ধর্মের একটা কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। মুসলমান বুঝে থাকলে বলেন তো, কোরআনের শরীফের এই কিতাব আমাদের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনুল কারীমের একটা পাণ্ডুলিপি আমাদের সবার ঘরে আছে। দুঃখজনক সত্য কথা, এই পাণ্ডুলিপি থাকলেও পাণ্ডুলিপির উপরে অনেকের বাড়িতে ধুলা পড়ে গেছে, আছে না নাই? কোরআন শরীফ আমরা পড়ি না, কোরআন কারীম আমরা পড়ি না, কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে পড়া, কোরআনটাকে বোঝা, কোরআনটাকে মানা আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমাদের কেউ কি নাই কোরআন পড়বা, তোমাদের কেউ কি নাই কোরআন বুঝবা, তোমাদের কেউ কি নাই কোরআন দিয়ে তোমাদের জীবন গড়বা? ও মুসলমান, বলেন তো কোরআন মেনে জীবন গড়ার দরকার আছে না নাই? তাফসিরে ফি জিলালিল কোরআন। বিরক্ত হন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? আর একটু চলবে? আর 20 মিনিট চলবে? তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হলো আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত 3টা। কেউ যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমরা জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনটাকে কবুল করবেন, সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার তারফাউল উমার। কেউ যদি কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বলেন তো সম্মান দেনেওয়ালাকে? আরো জোরে বলেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান আমি দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমরা মানব। 1 নম্বর পুরস্কার তারফাউল উমার। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনের মধ্যে বরকত পাওয়া যায়। 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে কেউ যদি ছোট ছোট গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর
6 নম্বর হলো দিনুল ফিতরা, এটা হলো রুচিসম্মত দিন। মুসলমান বলেন তো হালাল খাওয়ার দরকার আছে না নাই? ইসলাম ধর্মে এমন ভাবে আমরা হালাল রুচিসম্মত খাবার খাই। অন্য অনেক ধর্ম আছে গোবর, এমনকি গরুর পেশাব খাইলে তাদের নাকি পবিত্রতা অর্জন হয়। কথা বলেন আছে না নাই? এইগুলো নিকৃষ্ট কাজ। ইসলাম ধর্মে এমন কোন নিকৃষ্ট কাজ, জোরে বলেন, কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম দিলেন, যেই ইসলাম দিলেন, প্রধানত 10 কারণে সেরা। ইসলামটা সেরা হওয়ার কারণ হলো এটা রুচিসম্মত একটা জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের ধর্ম। ও মুসলমান বলেন, ইসলামের প্রথম বাণী হলো ইকরা, পড়ো। কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ফাসআলু আহলাল যিকর, যাদের কাছে জ্ঞান আছে তোমরা তাদের শরণাপন্ন হও, তাদের কাছে অজানা বিষয়টা জিজ্ঞাসা করে জেনে নাও। তার মানে জানাও ফরজ, মানাও ফরজ। কোন বিষয়ে যদি আমরা অজ্ঞ হই, বিজ্ঞ জনের কাছাকাছি যাব, অজানা বিষয়টা জিজ্ঞাসা করে জেনে নেব ইনশা। কিন্তু বর্তমান মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, নিজে একটা জ্ঞান জানে, কিন্তু হুজুরকে টেস্ট করার জন্য আবার পাল্টা প্রশ্ন করে। আছে না নাই? এই কাজ করা যাবে না। এই খাসলাত হলো বনি ইসরায়েলের জামানার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, বনি ইসরায়েলের জামানায় এমন একটা লোক ছিল, এমন একটা লোক যেই লোকের সন্তান নাই। ওই লোকের স্ত্রীও মারা গেল, সন্তান সন্ততি নাই। একটা লোকটা শুধু এককভাবে বেঁচে আছে, কোনো ভাই বোন কেউ নাই। সবাই ইন্তেকাল করেছে, অনেক ধনাঢ্য পরিবারের বড় লোক মানুষ। ওই লোকের সন্তান নাই। দেখলো আমার সন্তান নাই, স্ত্রী নাই, ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমার কেউ নাই, কিন্তু আমার দূর প্রতিবেশীর একটা ভাতিজা আছে। ওই ভাতিজাকে নিয়ে আসলো, নিয়ে নিজের সন্তান বলে লালন পালন শুরু করে দিল। এমন কাহিনী বাংলাদেশেও দু একটা আছে না নাই? নিজের সন্তান হয় না, দত্তক নিয়ে সন্তান পালন করে। বনি ইসরায়েলের লোকটা অন্যের সন্তানকে নিজের ভাতিজাকে নিয়ে সন্তান বলে গণ্য করলো। সবকিছু দেখভাল করার জন্য সন্তানকে নিয়োগ দিল, কিন্তু সন্তানের মাথায় শয়তান এসে এমন করে একবার কুমন্ত্রণা দেয়, চিন্তা করে তোর চাচা মরলে সব সম্পত্তির মালিক হবি তুই। সব সম্পত্তি যদি তাড়াতাড়ি পেতে চাস, তোর চাচারে মেরে ফেল। শয়তানের বুদ্ধিমতো একদিন রাত্রিবেলা চিন্তা করলো, তাই তো চাচারে যদি হত্যা করা যায় সমুদয় সম্পত্তির মালিক হব। আস্তে করে উঠে দেখে চাচা ঘুমন্ত অবস্থায় বিছানায় রয়েছে। রাতের বেলায় গিয়ে মুখটা চাপা দিয়েছে, গলা চাপা দিয়ে জায়গার মধ্যে হত্যা করলো। চাচাকে হত্যা করার পর অস্থির হয়ে গেল, এখন আমি লাশটা করব কি? ভাতিজা চিন্তা করলো, লাশটা অন্য একটা বাড়ির মানুষের সামনে ফেলে আসি, সবাই মিলে তাকে অপরাধী বানাবে। লাশটাকে প্যাকেট বন্ধ করলো, আস্তে করে ঘাড়ে করলো। চাচার লাশটা অন্য একটা মানুষের বাড়ির সামনে গেটে রেখে আসলো। নাউজুবিল্লাহ বলেন, নিজে হত্যা করলো। নিরপরাধ একটা মানুষ তার বাড়ির সামনে লাশটা রেখে আসছে, নিজে হত্যা করে অন্যের নামে মামলা চালায়া দেয়। বনি ইসরায়েলের জামানায় ছিল, বর্তমানে আছে না নাই? নিজে হত্যা করছে কিন্তু নিজে দায় স্বীকার করে নাই, অন্যরে অপরাধী বানায়। আছে না নাই? সেই যে বনি ইসরায়েল লোকটা এবার চলে গেল ভাতিজা চাচাকে রেখে। সকাল যখন হয়ে গেল, প্রত্যুষে লোকজন যখন আনাগোনা বাড়লো, দেখলো কি ব্যাপার, বস্তাবন্দি কি আছে দেখি। সবাই মিলে লোকালয় হয়ে গেল। লোকটার কফিন খুলে দেখা হলো, কাপড় চোপড় সরালো, দেখলো একটা লাশ। সবাই চিনতে দেরি আর বাকি হলো না, চিনে ফেললো ধনাঢ্য ওই ব্যক্তিটা মারা গেছে। বাড়ির মালিককে ডেকে আনা হলো, দরজায় নক করা হলো, খটখট। বাড়ির মালিক বাইরে আসলো, সবাই মিলে তারে বলল, বেটা হত্যা করছো, আবার বাড়ির সামনে লাশ রাখছো, বেরিয়ে আয়। সবাই মিলে তাকে ধস্তাধস্তি করে বের করে আনলো। বের করে আনার পর সবাই বলে, রে হত্যা করছো কেন, কারণ বলো। বাড়ির মালিক তো কিছুই জানে না।
সকালবেলা বের হয়ে দেখে বাড়ির সামনে লোক, আবার দেখে নিজের গেটের সামনে একটা লাশ। দেখে বলে আল্লাহি আমি কিছুই জানি না। লোকজন চিন্তা করলো না। ওই সময় ভাতিজা দৌড়ে আসে, এসে বলে আমার চাচারে এই বেটা মারছে, ওরে ধরো, ওরে ধরো। চাচারে ও মারছে, হত্যা করছে, নিজে অন্যরে আবার ফাঁসায় দেয়। কথা বলেন ঠিক না? চাচারে হত্যা করছে, আবার অন্যরে ফাঁসায় দেয়। নিরীহ নিরপরাধ মানুষটারে গ্রেফতার করা হলো। ওই নিরপরাধ মানুষ গোত্রের প্রধানদের কাছে বলল আল্লাহি আমি হত্যা করি নাই। সবার ভিতরে গুঞ্জন উঠলো, যেই লোকের নামে অপবাদ দেওয়া হলো এই লোক হত্যা করতে পারে না, এই লোকের ব্যাপারে কি করা যায়? জামানার নবী মুসার দরবারে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। বিচারটা সেখান থেকে কনভার্ট করে মুসা নবীর কাছে যাওয়া হলো। মুসা নবী আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ, আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা নবী বসে আছেন। ওই গোত্রের লোকজন গিয়ে বলে মুসা দেখো তো লোকটাকে হত্যা করা হয়েছে, অমুকের বাড়ির সামনে পাওয়া গেল লাশটা, এখন তুমি বিচার করো। হযরতে মুসা বললেন অপেক্ষা করো, ওহির জন্য আমি অপেক্ষা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী আলাইহিস সালাম ওহির জন্য অপেক্ষা করলেন। জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলেন পয়গম্বর একটা গরু জবাই করা লাগবে, ওই গরু থেকে এক টুকরা গোশত নেওয়া লাগবে। গরুর গোশতের টুকরা মৃত ব্যক্তির গায়ের সঙ্গে লাগালে সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাজা হয়ে সঙ্গে সঙ্গে বলে দেবে আমার হত্যাকারীকে। আর কারো কাছে দ্বারস্থ হওয়ার দরকার নাই, কাউকে গ্রেফতার করার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর কাছ থেকে থিওরি নিয়ে তারা চলে গেল। গোত্রের সবাইকে বলে দিল। মুসা নবীর কাছে গেলাম, বলল গরু জবাই করে গোশতের টুকরা ওই লাশের গায়ে ঠেকাও। এবার গোত্রের একজন বলল এক কাজ করো, মুসার কাছে আবার যাও, গিয়ে বলো কেমন গরু, গরুটা বকনা গরু নাকি এড়ে গরু। এমন উল্টা পাল্টা প্রশ্ন বাংলাদেশেও আছে না নাই? ওই যে ফাসআলু আহলায যিকর, তোমরা না জানলে জিজ্ঞেস করো। আল্লাহ রাসূল বলেন ওই বনি ইসরায়েলের লোক যদি পাল্টা কোনো প্রশ্ন না করতেন, যে কোনো একটা গরু জবাই করে গোশত ঠেকালে কাজটা হয়ে যেত, কিন্তু তারা নিজেদের জন্য কঠিন করে নিল। এবার নবী মুসার কাছে যাই, গিয়ে বলে মুসা বলো তো গরুটা কি হবে, ছেলে গরু না মেয়ে গরু? মুসা নবী আবার খামোশ হয়ে গেলেন, ওহির জন্য অপেক্ষা করলেন। আবার এসে বললেন যাও একটা বকনা গরু জবাই করো। বকনা গরুর কথা শুনে তারা বলল ঠিক আছে ভালো কথা, বকনা গরু জবাই করব। ওই গরুর গায়ের রং কেমন, গায়ের রংটা শুনে আসো। আবার তারা জটিল করে নিল। নবী মুসা বললেন এই রঙের একটু হলুদ মেটে। জোরে কোন আল্লাহু আকবার। আবার চলে আসলো, যাও যাও মুসার কাছে আবার যাও, গরুর বয়সটা কেমন হবে, ছোট হবে, বৃদ্ধ হবে নাকি মাঝারি হবে? শয়তানি প্রশ্নের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী মুসার কাছে আবার যাওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বর্ণনা দিলেন, বর্ণনা অনুযায়ী আর গরু কোথাও খুঁজে পাওয়া গেল না। জোরে কোন আল্লাহু আকবার। ওই বর্ণনার গরু কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক কষ্টের পর অনেক দূরে একটা গরুর সন্ধান মিলল, কিন্তু সহজে ওই লোকটা গরু বিক্রি করবে না। বলল গরু বিক্রি করতে পারি, এই গরুর অনেক দাম। কেমন দাম? বলে পাল্লা কায়েম করব, এক পাল্লার মধ্যে আমি দেব গরু, আরেক পাল্লাই সোনা। স্বর্ণ তোমরা দেবে গরুর ওজনে, যদি সোনা দিতে পারো তবে গরু বিক্রি করব। বাধ্য হয়ে সবাই মিলে সোনা দিয়ে গরু কিনছে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি প্রশ্ন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিলাম তোমাদের কাছে, কোরআন হলো ইলমের একমাত্র সোর্স, একমাত্র উৎস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ,
আমরা যদি বলি কেন আল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দার প্রতি এমন একটা কোরআন দিলাম, আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, এমন একটা উন্মুক্ত কিতাব দিলাম, এই কারণে শুকরিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তাহা মা أنزلنا عليك القرآن لتشقى জোর গলায় একবার আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ও রাসূল কোরআন এই জন্য দেই নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম 10 কারণে সেরা। 1 নম্বর কারণ এটা হলো দ্বীনুর রব্বানিয়া, 2 নম্বর হলো দ্বীনুল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম, 3 নম্বর দ্বীনুস শামিলা, এটা হলো সামগ্রিক ধর্ম, 4 নম্বর দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো দ্বীনুত তাইসির, এটা হলো সহজ জীবন ব্যবস্থা। 6 নম্বর হলো দ্বীনুল ফিতরা, এটা হলো রুচিসম্মত জীবন ব্যবস্থা। 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের জীবন ব্যবস্থা। আর 8 নম্বর হলো দ্বীনুল ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে নবীজির সুন্নাহ অনুসরণের মাধ্যমে, ইসলাম আছে নবীজিকে ভালোবাসার মধ্যে। ও মুসলমান জোর গলায় বলেন তো, নবীজিকে ভালোবাসার মধ্যে ইসলাম আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি, আর মাত্র 2টা পয়েন্ট। ও মুসলমান বলেন তো, মেহেরবানি করে ভালো করে বলেন, সত্য করে বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষের দিকে আসছে, আর পয়েন্ট বাকি আছে কয়টা? কিন্তু আমার মুসলমান ভাই গভীর মনোযোগ, নবীর সুন্নাহ অনুসরণের মধ্যে, নবীজিকে মুহাব্বতের মধ্যে বলেন তো দেখি শান্তি আছে না নাই? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। পড়েন কেমন করে ভালোবাসবেন, একটা উদাহরণ দেব, দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন, আবার রাসূলের জামাই ছিলেন। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন, 2 দিন, 3 দিন, ধারাবাহিক 3 দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো দানা পানি নাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইরা আমার। 3 দিন হয়ে যায়, হযরতে আলীর পেটের মধ্যে কোনো খাবার পানি পড়ে নাই। নবীজির সন্ধানে বের হলেন, কোথায় রাসূল? মসজিদে চলে গেলেন, পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, বাড়িতে আছেন নাকি? একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ঘরেতে আছেন নাকি? কোনো জবাব পেলেন না। আবার সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আছেন নাকি? কোনো জবাব পেলেন না। মন ভারাক্রান্ত হলো, মস্তক অবনত চিত্তে বাড়ি থেকে পেছন ফিরে চলে আসবে। অন্তিম লগ্নে একেবারে শেষ সময় ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, তুমি কেন আসছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কথা বললেন, ও বাবা আলী, তুমি কেন আসছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান, আমি আসছি কারণ হলো আমি আলীর পেটে 3 দিন কোনো দানা পানি পড়ে না। 3 দিন আমি আলী কোনো খাবার খাই নাই, এই জন্য নবীজির কাছে আসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বললেন, বাবা আলী, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও। তুমি 3 দিন খাও নাই, মাত্র 3 দিন। তোমার শ্বশুর আজকে কমপক্ষে 7 দিন খাই না। আজকের দিনে কষ্ট সহ্য করতে পারেন নাই। আজকের দিনের প্রত্যুষে সকাল বেলায় নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর বেঁধে কোথায় যেন চলে গেছো বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমাকে তোমার শ্বশুর কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী হাউমাউ করে কান্না শুরু করলেন।
বললেন, আম্মা জান, আমি আমার নিজের জন্য কান্না করি না, কান্না করি আমি রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী 3 দিন খাই নাই, 3 দিন দানা পানি নাই, আমি তো রসুলের কাছে খাবার চাইতে আসি নাই। কেন আসলা? আল্লাহ রসুলের সাহাবী আলী বললেন, ও আম্মা জান, 3 দিন খাই নাই, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যায়, 3 দিন হোক, 5 দিন হোক, আর 4 দিন হোক, আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, দৌড়িয়া মসজিদে যাই, নবীজির চেহারা মোবারক একবার দেখি, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আজকেও গেলাম মসজিদে, নবীজিকে দেখতে পাই নাই, এই জন্য ঘরে কোরআন আনলাম। আল্লাহু আকবার। সাহাবীরা কেমন মহব্বত করতেন, নবীজির চেহারা মুবারক দেখতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমরাও সেই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীজিকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীজির কাছাকাছি বসলেন, নবীজিকে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই, বলেন তো কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, কিয়ামতের কথা জিজ্ঞেস করেছ, মা ইস্তা'দাত্তা লাহা, আগে বলো কিয়ামতের জন্য তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি, তোমার পুঁজি কেমন, আগে বলো। এবার সাহাবীরা, কাসীরিম মিনাস সালাতি, তেমন কোন নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজা পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতি, ওগো নবীজি, তেমন কোন আমি দান করি নাই, নামাজ পড়ি নাই, দান করি নাই, রোজাও করি নাই, ওয়ালাকিন্নী, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করছি। কি কাজ করছো? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তেমন কোন আমল করতে পারি না ওগো নবীজি, কিন্তু কলিজার চাইতে আল্লাহ আর রাসূল আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, সাহাবীরে শোন, তার সাথেই তার কিয়ামত, তার সাথেই তার জান্নাত। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান বলেন, ইসলাম ধর্ম পেলাম, এই ইসলাম যে সেরা, সেরা হওয়ার কারণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 9 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াসাতিয়্যা। এটা হলো ভারসাম্য দিন। এই দিনটারে ব্যালেন্স পূর্ণ করেছেন কে? এই ধর্মটা একদিকে হেলে দেয় না। এই দিনটা এমন দিন, যেই দিনটা উঁচু করে দেয় না, যে দিনটা নিচু করে দেয় না, দিনটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? 10 নম্বর হলো দ্বীনুল উদুহ। এটা হলো স্পষ্ট দিন। এই স্পষ্ট দিনের ভিতরে কোনো ভেজাল আছে নাকি? জোরে বলেন, আছে? কোনো ভেজাল নাই। উদুহ, ইসলামের মধ্যে যা কিছু বিধান আছে সবকিছু স্পষ্ট। জোর গলায় একবার বলতে হবে আল্লাহু আকবার।